তাই সকলেই উৎকণ্ঠায়। তাহলে খুনটা কে করেছে? খুনটা কে করেছে শুনে সবাই চমকে উঠল। পৌলমী দেবী খুনটা করেছেন প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না। পৌলমী দেবী পঙ্গু ছিলেন না। দুর্ঘটনার পর পঙ্গুত্বটা ছিল তার ডাক্তারি দিদির সাহায্যে তৈরি একটা মিথ্যে, প্রতীকবাবু আর ঈশানীর উপর প্রতিশোধ নেবার জন্যে। পৌলমী দেবী ধীরে ধীরে সব স্বীকার করলেন। আপনি যখন জানতে পারলেন যে ঈশানী প্রতীকবাবুর সন্তানের মা হতে চলেছে, তারপরেও তাকে... সেটা ভাবার মতো মনের অবস্থা আমার আর ছিল না মিসেস মিত্র। কাজেই নীলাদ্রি কিন্তু একবারও চিন্তাই করেনি যে জাস্ট কয়েকটা টেস্ট করালেই কিন্তু পুলিশ জানতে পেরে যাবে যে ঈশানীর নোকের রক্তটা কার, ঈশানী কার দ্বারা প্রেগনেন্ট, এই সব কিছু। নীলাদ্রি কিন্তু এসব কথা ভাবেইনি একবার। ও দাঁড়া, তোদের একটা জিনিস দেখাই। এই দেখ, এই বইটা তো সেদিন তুমি ঈশানীর টেবিল থেকে নিয়েছিলে। দেখ এর ভেতরে ফাউন্টেন পেনে কিছু প্রেমের লাইন লেখা। আর প্রতীকই তো ফাউন্টেন পেন ইউজ করতো। কিন্তু তখন তো আর জানতাম না ঈশানীর প্রেমিক কে, তাই এই বইটা রেখে নিয়েছিলাম খুঁজতে সুবিধা হবে বলে। তবে এখন আর দরকার নেই, কেস তো মিটেই গেছে, এটা আর কাউকে ফেরত দিতে হবে না। দেখি আমার দাও না। আচ্ছা বৌমনি, আমার সাথে কথা বলার মতো তোমার কাছে সময় আছে এখন? এই রে, আমার ভুলে সুন্দরী খেপে গেছে। আমার সব সময় এখন তোমার জন্য। বলো কি করতে হবে? এ বাবা, শেষ পর্যন্ত তুমিও ওকে ডিচ করলে বৌমনি। ছি 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 ছি। কেন, কি করেছি? আরে কাল বাদে পরশু তো সুদূর মুম্বাই পাড়ি দেওয়া বিয়ে বাড়ি খেতে। কি রে? আরে আরে, আমার সব মনে আছে, কি বলিস না। শপিং এ যেতে হবে তো, কালকে যাবি? হ্যাঁ, তুমি কিন্তু শপিং এ যাবে বলেছো। যাবো। হ্যাঁ, তোর ওই বন্ধুর নামটা যেন কি? আমার বন্ধুর নাম হলো শর্মিলা সিং। ও, অবাঙালি। তাই ভাবছি আশ্বিন মাসে এবার কোন বাঙালির বিয়ে হচ্ছে। কেন, আশ্বিন মাসে বিয়ে হয় না? ব্যাস শুরু হলো প্রশ্নের ঠেলা। এবারে বোঝাও আশ্বিন মাসে কেন বিয়ে হয়, না হলে কি হতো, না হলে কি হয়। এই গোবের, এই চল তো পালা এখান থেকে। আরে বাবা শোন ও সিংজি, আশ্বিন মাসে বিয়ে হয় না। মা দুর্গা আসেন তো আমাদের কাছে, তাই কোনো বাঙালির বিয়ে আশ্বিন মাসে হয় না, বুঝেছিস? ব্যাপারটা নিয়ে ভাবতে হবে দেখছি। এই রে, মনে থাকে, হ্যাঁ? সব কিছু হ্যান্ডব্যাগে রাখবি, ভুলেও কোথাও ফেলে দিবি না। আর ওই আই কার্ড একদম কাছছাড়া করবি না কিন্তু। শোন, আধ ঘন্টা বাদে বাদে আমি ফোন করব, ফোনটা খোলা রাখবি, আবার ভুলে যাস না যেন। হ্যাঁ, আধ ঘন্টা পর পর ফ্লাইটে ফোন করবে মা, তুই ধরবি। আর যদি না ধরতে পারিস, মা কিন্তু ফ্লাইটের এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে দেবে। ও তা না হলে আরেকটা কাজ করতে পারিস। শোন, তুই বরং বৌমনির ফোনে ভিডিও কলিং করে নিবি, তাহলে মা ডেকে নিতে পারবি। তুই এখনো এক পিসি আছিস। চুপ, একদম চুপ। মেয়েটা একা একা বাইরে যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা নেই। আরে চিন্তা আছে বলেই তো যেতে মানা করেছিলাম, শুনলো কোথায়? উফ মা, তুমি চিন্তা করছো কেন? আমি ঠিক চলে যাব। হ্যাঁ, যাবো করে তো লাভ আছিস। এদিকে ফ্লাইটের টিকিট থেকে শুরু করে আই কার্ড অব্দি আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে। তুই যে কি করবি মিমি, আমার খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। তোর সঙ্গে কেউ গেলে পারে ভালো হতো। খুব চিন্তা হচ্ছে। বন্ধুরা তো সবাই যাচ্ছে। হ্যাঁ, এটা তো ভালো করেই জানি, ওই বন্ধুরাই তো মাথা খাচ্ছে। ওহ মা, মিমি বলছে বন্ধুরা যাচ্ছে, খাচ্ছে বলেনি। ও, এই এই একটা ভালো প্ল্যান মাথায় এসছে। কি রে মিমি, তুই একটা কাজ করতে পারতিস, ঠাম্মাকে সাথে করে তোর মুম্বাইয়ের বিয়েতে নিয়ে যেতে পারতিস, তাহলে তোদের বিয়ে বাড়ি হিট হয়ে যেত। ফিট? কেন রে, বিয়ে বাড়িতে ফিট হতে যাবো কেন? আমার কি ফিটের ব্রাহ্ম আছে নাকি, বাঁদর কোথাকার? হিট নয়, হিট বলেছে। বেবিকে এবার একটা কানের যন্ত্র কিনে দিতেই হবে। আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, আবার দিতেই হবে। দুটো বড় দিন আমার জানি চিন্তায় চিন্তায় কাটবে সত্যি। তুই একা একা যাচ্ছিস, এর আগে তো একা কোনোদিন যাসনি কোথাও। ওই তো কলেজ আর বাড়ি, এছাড়া তো কোথাও যাসনি। কি গো মা, কলেজ থেকে এক্সকারশনে গেলাম না, তুমি ভুলে গেলে? আরে বাবা, সে তো সঙ্গে স্যার ম্যাডাম ছিল, শুধু বন্ধুরা তো ছিল না। এখানে শুধু বন্ধু, কে কেমন বন্ধু তার ঠিক নেই। আর তোকে খাওয়ার কথা মনে না করে দিলে তুই তো খাবিও না। তুমি এক কাজ করো, ওর ফোনে না রিমাইন্ডার দিয়ে রাখো, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালি থেকে থেকে প্যাক 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 করে বাজবে। চুপ করবি তোরা। আচ্ছা সমীর, হ্যাঁ, মিমি কি ওই আজাদ হিন্দ ফৌজে যুদ্ধ করতে যাচ্ছে? তোর বউ এমন করছে না। আচ্ছা, যেখানে যাচ্ছে সেখানে কি দুর্ভিক্ষ চলছে নাকি, যে 7 দিন খেতে পাবে না? তোর বয়স সবটাতে বাড়াবাড়ি, বউটাকে আর মানুষ করতে পারলি না। মা সে যে যাই বলুক, আমি মিমিকে খাবার ভরে দেবো, ব্যাস। হ্যাঁ, একদম খাবার ভরে দেবো। আমি খাবার ভরে নিয়ে আসবো। উফ,
কিছু নিয়েছে মিমি। এই সুটকেস আমি আমি মনে হয় না বন্ধ করতে পারবো। দেখি। এ তো সত্যি অসম্ভব গো। এখনই এই অবস্থা, এরপর যখন হানিমুনে যাবে তখন কি করবে ভগবান জানে। হানিমুন? ওইটুকু মেয়ের বিয়ে দিচ্ছে কে? আর তাছাড়া দিদিভাই ঠিকই বলেছে, ও যা ভুলো ওকে জামাই সমেত এ বাড়িতে রাখতে হবে। হ্যাঁ মেজদি ভাই, এটা কিন্তু করা যেতে পারে। মানে চান্স যখন আছে তখন তো এটা করা যেতেই পারে। মানে? ও ও তোমাকে না একটা কথা তো বলাই হয়নি। কি কথা? আমাদের মিমির হাল বড্ড খারাপ। হাল খারাপ কেন? ও বড় বৌমা, তুমি তোমার ননদকে তো জানো, কিছু হাতে তুলে না দিলে ও খায় না। এতে চিড়ে ভাজা আছে, নারকোল নাড়ু আছে, সব দিয়ে দিও। হ্যাঁ, খিদে পেলে খাবে এটা। হ্যাঁ, কি এত কিছু আমি কি করে নিয়ে যাব? ও বৌমনি, মাকে বোঝাও না। হ্যাঁ মানে বলছিলাম যে তো সুটকেসে জায়গা নেই? একদম জায়গা নেই। জায়গা নেই? ও তাহলে তো হ্যান্ড লাগেজে, মা হ্যান্ড লাগেজে তো এইসব নিতে দেবে না, ওরা তো আপত্তি করবে, ও তো বিপদে পড়ে যাবে মা। কিন্তু হাজার হাজার মাইল দূরে যাবে, খিদে পেলে কি খাবে? হাজার হাজার মাইল দূরে যাচ্ছে? হ্যাঁ, সত্যি মা, হাজার হাজার মাইল দূরে যেতে যেতে তোমার কচুমিটা হারিয়ে যাবে না তোমার? চুপ কর, একদম বাজে কথা বলবি না। ও চলে যাচ্ছে শুনেই আমার কান্না পাচ্ছে, আর আমাকে এরকম উল্টো পাল্টা কথা বলি। কান্নাকাটি করো না মা, প্লিজ মা। মা বলছি যে বেশিক্ষণ লাগবে না, মানে এই তো মুম্বাইয়ের ফ্লাইট এখান থেকে 2.5 ঘন্টা, ব্যাস 2.5 ঘন্টায় পৌঁছে যাবে, এত কিছু লাগবে না। ঠিক আছে ঠিক আছে, থাক, আমি আর কিছু দেবো না, কিচ্ছু করবো না, থাক ও সমস্ত থাক। কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। না আমি সেটা বলিনি মা, আপনি এত কষ্ট করে গুছিয়েছেন সব কিছু থেকে একটু একটু করে নিয়ে একটা ছোট্ট বক্স করে দিচ্ছি। মিমি তো আমাদের ছাড়া মন খারাপ হবে, যখনই মন খারাপ হবে একটু কিছু বের করে খেয়ে নিবি, মনটা ভালো হয়ে যাবে, ঠিক না? খুশি তো? ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো। হ্যাঁ, আচ্ছা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে নে, দেরি হয়ে যাবে তো, প্যাকিংটা সেরে নে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তা কি অসাধারণ ম্যানেজ করলো দেখলি? মাও খুশ, মিমিও খুশ। জিনিয়াস না? কারেক্ট আছে। ভাই তুমি ঠিক বলছো? মানে মানে তুমি 100% শিওর ভাই? মেজদি ভাই, আমার তো তেমনটাই সন্দেহ হচ্ছে, আর সন্দেহটা ভুল বলে তো মনে হয় না। আচ্ছা শোনো মহা, আমি তো দিদিভাইয়ের সাথে কেসে যেতাম, তুমি তো বাড়ি থাকতে, কেন মনে হয়েছে তোমার এরকম? মানে কি দেখেছো তুমি? আচ্ছা মেজদি ভাই, তুমি আমাকে একটা কথা বলো, বাড়িতে এতগুলো মানুষ থাকতে ও হঠাৎ করে চুল বেঁধে অরূপদাকে কেন দেখাতে গেল? কি? মিমি চুল বেঁধে ভাইকে দেখিয়েছে? হ্যাঁ গো, এবার কিন্তু তোমার ভাইয়ের সব খবর তোমাকেই জোগাড় করতে হবে, বুঝতে পেরেছো? ভাইয়ের খবর আমি নাহলে মহা, আমার ভাই তার ওসব প্রেম টেম হবে না। দেখো না ইউনিফর্ম ছাড়াও কিরকম সবসময় একটা হাঁড়ি মুখো হয়ে থাকে। আমার ভাই করবে প্রেম? ইম্পসিবল। মেজদি ভাই গো, তুমি এই কথা বলো না, পাথর তো গলাতেই হবে, দরকার হলে আমাদেরকে। আমাদের? হ্যাঁ আমাদেরকে। কি আরে বাবা, বৌদি হিসেবে আমাদের একটা কর্তব্য আছে না? এ কি, তোমরা এখনো সুটকেসটা বন্ধ করতে পারোনি? এই শোন, সবসময় বৌদিদের অর্ডার করা, তাই না? হুম, নিজে এইসব এত কি রেখেছো ব্যাগের মধ্যে? এগুলো সব বের করো, পারবো না আমরা গোছাতে। আমি একটা কাজ করছি, কিছু জিনিস একটু মানে বাইরে রেখে দিচ্ছি, তাহলে এখানে শোনো আমার কথাটা। যা কিছু আছে না, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ তাই বুঝি? একটা কিছুও বের করা তাই যাবে না। নাকি? হ্যাঁ মেজো বৌদি, একটু দেখো না গো। দেখো না গো। এরপর থেকে যেখানে যাবে ভাইকে বলবে। মেজদি ভাই, উফ, তুমি সুটকেসটা গোছাও ঠিক করে। এত যেখানে যাবে এরপর থেকে নিজের দাদাদের বলবে প্যাকিং করে গুছিয়ে যেন সব প্যাকিং করে দেয়। সুটকেস ফুটকেস আমরা পারবো না বলে দিলাম। এত জিনিস, সত্যি বাবা। হয়েছে বন্ধ? আরে মনে হচ্ছে 1 বছরের জন্য জানে যাচ্ছে। সত্যি বাবা। কি আশ্চর্য, টিকিটটা কোথায় রাখলাম? আবার ভুলে গেছিস? টিকিটটা ভুলে গেছিস? কোথায় রেখেছিস? টিকিট কোথায় রেখেছিস মানে মনে নেই? সেটাই তো, বাবা যেন কোথায় একটা রাখতে বলেছিল। এই মিমি, শোন, তুই কোথায় যাচ্ছিস তোর মনে আছে?
আমি আমি তো ব্যাঙ্গালোরে যাচ্ছি। ব্যাঙ্গালোরে? না মানে আমি হ্যাঁ উটিতে। উটি? মেজদি ভাই গো, মিমি তুই কি মিমি? কি আশ্চর্য, তোমরা না সব ঘেটে দিচ্ছ। আমরা? হ্যাঁ। মা আসছি। ও মা, আমিও আজকে মেজদার সঙ্গে বেরিয়ে যাচ্ছি। এ কি তোরা অফিসে যাচ্ছিস? তাছাড়া কোথায় যাব বল? শোন বাবা, তুইও সাবধানে যাস, আর যেখানে যাবি বলে ঠিক করেছিস সেখানেই যাস, অন্য কোথাও চলে যাস না। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ রে, আমার বড় ছেলে নয় হাসপাতালে কাজে ব্যস্ত, সে নয় বাড়ি নেই, কিন্তু তোরা তো বাড়িতে ছিলি। মেয়েটাকে তো এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে পারতিস, একা একা যাবে? হ্যাঁ, তা আমরা পৌঁছে দিতেই পারতাম, কিন্তু কি ব্যাপারটা বলো তো, আমরা ভেবে দেখলাম যে মিমিকে ছাড়া মানে তুমি তো তিথি নক্ষত্র পাঁজি সমস্ত বিচার করে তবে ছাড়বে, ততক্ষণে মুম্বাইয়ের ফ্লাইট, মিমিকে ছাড়া একা একাই মুম্বাই পৌঁছে যাবে। তাই সব দিক ভেবে চিন্তে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের কাজে যাওয়াই মঙ্গল। কিরে? একদম ঠিক কথা বলেছিস। আর তাছাড়া মা, এ যা লেট লতিফ, গতকাল সন্ধ্যেবেলা যদি এয়ারপোর্টে চলে যেত তাও না সম্ভাবনা ছিল, আজকে গিয়ে আজকের ফ্লাইট ধরবে, এ প্রায় ইম্পসিবল। চকাটি চ। যা ইচ্ছে কর তোরা, সারাক্ষণ মনটাকে খ্যাপানো ছাড়া তোদের আর কোনো কাজ নেই। ওমা দেখো না, এমনিতেই আমার টেনশন হচ্ছে। মা, হাবলু টাবলু একটু মিমির সাথে মজা করে, ওরা যদি সবসময় সিরিয়াস থাকতো আমাদের কি ভালো লাগতো বলুন? মিমি তুইও সত্যি এত বড় হয়েছিস, এখনো চিৎকাদুনে কেন? কিন্তু মেয়েটা একা যাবে? না, একা কেন যাব মা? বৌমনি তো আমার সঙ্গে এয়ারপোর্টে যাবে। না না, বড় বৌমা মেজো বৌমা তো নয় যাবে, কিন্তু তোরা আজকে অফিস কামাই করে যেতে তো পারতিস। হ্যাঁ, সে তো বটেই, আমরা তো যেতেই পারতাম। আমি, তুমি, বাবা, বৌদি, দাদা সবাই মিলে যেতাম। এয়ারপোর্টে গিয়ে একটা ফ্যামিলি আউটিং হয়ে যেত। হ্যাঁ, আমিও যেতাম। আমার সঙ্গে আমার মক্কেল, সিনিয়র, জজ সাহেব সবাই মিলে যেতেন। কিন্তু মিমির বাইরে যাওয়া নয়, যেন বিদায় সম্বর্ধনা দেওয়া। এই এদিকে আয়। শোন এখানে। শোন বাবা, সাবধানে যাবি, আর রাস্তায় যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের দুজনের কাউকে একটা ফোন করবি। ঠিক আছে। যাক বাবা, তবু সুবুদ্ধি হয়েছে। ছোট বোনকে একটু কাজের কথা বলছে। আর শোন, তুই একটা ডায়েরিতে আমাদের সবার নম্বরগুলো টুকে রাখবি, যাতে মোবাইলটা হারিয়ে গেলেও আমাদের যোগাযোগ করতে পারিস, বুঝেছিস? মোবাইল তো মিমি হারায় না, মোবাইলের থেকে মিমি নিজে হারিয়ে যায়, তাই না মিমি? ছোট বৌদি তুমিও? শোন বাবা, যা কটা দিন আনন্দ করে আয়, আমরা শখ করে তোকে খুব মিস করব। হ্যাঁ, মানে তোর ভুলে যাওয়াটাকে মিস করবো। আবার এই তোর অফিসে যা তো। আর মিমি, তুই স্নান করতে যা, নাহলে এবার দেরি হয়ে যাবে। চল আসছি মা। টাটা। চল। দিদি ভাই, ঘরে চলো, কথা আছে। এখন না, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। আরে না, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। না না না, আমি পরে তরকারি আমার রান্নাঘরে রান্নাবান্না বাকি, এখন আমি পারবো দিদি। আরে কি এত কি গো, বড়নাথবাবুকে দুজনে মিলে এরকম হাইজ্যাক করে নিয়ে গেল কেন? কি ব্যাপারটা কি? বুঝতে পারছি না, তিনজনে কি সলা পরামর্শ করছে কে জানে। এই তো একটা কেস শেষ হলো, আবার দিদি ভাই শোনো আগে তুমি। আপনি বাবারে পুড়ে যাবো। কি ব্যাপার, নিচ থেকে একবারে টেনে হেঁচড়ে নিয়ে এলি কেন? দিদি ভাই, এদিকে তো একটা কেস পাকিয়ে বসে আছে। আবার কেস এসেছে নাকি? আসবে কি, বাড়িতেই তো কেস। বাড়িতে কেস? ও, কে আবার কি খুঁজে পাচ্ছে না? হৃদয়, হৃদয় চুরি গেছে। যা বলেছো মেজদি ভাই, একেবারে হৃদয় হরণ কেস। এই, এবার কিন্তু আমি খুব রেগে যাব। আমাকে হিড়ির করে উপরে টেনে নিয়ে এসে কি হেয়ালি হচ্ছে শুনি, মার খাবে কিন্তু তোরা আমার কাছে। উফ, তুমি এখনো বুঝতে পারছো না? মহুয়া আবিষ্কার করেছে এবারই ছোট মেয়ের লাভ স্টোরি। কার কার? তোমার ভুলু রানীর, মিমির। সে তার মন একজনকে দিয়ে বসেছে। এদিকে এর পরে কি করবে সেটা কিন্তু সে আর বুঝে উঠতে পারছে না। মিমি প্রেম করছে, এই আজটা অবশ্য আমি আগেই পেয়েছিলাম। তুমি আজ পেয়েছিলে? কবে?
এই তো কদিন আগে। তবে ব্যাপারটা যে এতটা সিরিয়াস সেটা আমি বুঝতে পারিনি। তো মক্কেলটা কে? আমাদের অরূপ তো? এই জন্য ভাল লাগে না, দিদি ভাই না সবকিছু আগে থেকে বুঝতে পেরে যায়। আরে রূপসী কেসের পর থেকে দেখিসনি মিমি দিন দিন কিরকম অরূপের উপরে পসেসিভ হয়ে উঠছিল। নন্দা, আমি এবার হাসতে হাসতে পাগল হয়ে যাব। কেন কেন বলো? আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি তখন ওর বয়স কত? 5। বউ বরণের পর আমার কোলে বসেছিল। ও তো আমার ননদ কম, মেয়ে বেশি। সেই মিমি প্রেম করছে, ভাবা যায়? আর ভাই আমার থেকে কত ছোট, আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো দিদি ভাই। এই সম্পর্কটা হলে খুব ভালো হবে, তাই না বলো? কিন্তু আদৌ হবে তো? যা কাঠখোট্টা ভাইটা, মিমিকে দেখলেই তো মারতে ছোটে। হবে হবে, রাগ থেকেই তো অনুরাগ আসে। আচ্ছা শোন, আজকে অরূপ বাড়িতে আছে না? হ্যাঁ, মনে হয় তো আছে। আইডিয়া কি? আজ অরূপ মিমিকে এয়ারপোর্টে নিয়ে যাবে। কিন্তু আমরা যাব না? আমরাও যাব, মৌয়াকে তো স্কুলে যেতে হবে। আমরা না না বড় বৌমা, তুমি না গেলে আমি ওকে একা ছাড়বো না। একই এত দূরে যাচ্ছে, আমার চিন্তার শেষ নেই। ও মা, মা বলুন তো আমার চিন্তার শেষ আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর ও যা ভুলো, এয়ারপোর্টের বদলে ও হয়তো রেল স্টেশনে গিয়ে বসে থাকবে। না 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 না, শোন না, ও বড়নাথ বউ, ও মেজনাথ বউ, তোমরা বরঞ্চ এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে তবে আসবে। হ্যাঁ, কিন্তু ঠামা, মা বলছি যে আমার না কোনো উপায় নেই। আমাকে আজকে দুলকি স্কুলে একবার যেতেই হবে। ওর টিচার ফোন করেছিল। দেখুন, আপনার ছেলের তো যেতে পারবে না, ওর সময় নেই। আমাকে তো একবার যেতে হবে না? আজকেই যেতে হবে? হ্যাঁ মা, ও একটা কি স্পেশাল ক্লাস শুরু হবে ওদের স্কুলে, সেটার ব্যাপারে উনি একটু কথা বলতে চান। যাও, যা ভালো বোঝো তাই করো। মিমিকে নিয়ে আমার একারই চিন্তা। কি হলো? তোমাদের সবার মুখ এরকম বেজার কেন? বলি সুন্দরী, তুমি আমার উপর রাগ করো না প্লিজ। আমি না তোমাকে এয়ারপোর্টে ছাড়তে যেতে পারবো না। ঠিক আছে, আমিও তাহলে শর্মিলাকে বলে দিচ্ছি যে আমি যাচ্ছি না। হ্যাঁ সেই ভালো, তুই বলে দে যাবি না। হ্যাঁ উফ, বলে দে। মিমি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এতদিন ধরে বিয়ে বাড়িতে যাবি বলে তুই কিরকম লাফাচ্ছিলিস, আর আজকে শুধুমাত্র দিদি ভাই একটু ছাড়তে যেতে পারবে না শুনি তুই তুই ক্যান্সেল করে দিতে চাইছিস? হ্যাঁ চাইছি তো, বৌমনি তো আমার প্রমিস করেছিল। আমার কি খারাপ লাগতে পারে না বুঝি? আচ্ছা, তুই তো বন্ধুকে বলেছিলি যাবো, হ্যাঁ? তা তারপরে না গেলে তার খারাপ লাগবে না? হ্যাঁ সেই তো। আচ্ছা, আমি বলছি কি, আমি একটা ব্যবস্থা করছি। বস্তা? বস্তা কি করবে? ওই দেখো, ওকে পার্সেল করবে নাকি? আহ ঠাম্মা, বস্তা না, ব্যবস্থা ব্যবস্থা। ও ব্যবস্থা, আচ্ছা ঠিক আছে। যাকে এখন ওই মেয়েটাকে নিয়ে যাবে কে? ওর বাবা তো বেরিয়ে গেল, আর ওই ছেলে দুটো অফিসে চলে গেল। এখন ওর যাবার কি হবে? বৌমনি তুমি না খুব পচা, আমি তোমার সাথে কথা বলবো না, যাও। শোন না, আমি বলছি কি, আমি তোকে আনতে যাবো এয়ারপোর্টে, প্রমিস। খুশি? আচ্ছা, ওকে যদি অরূপ ছেড়ে আসে তাহলে তো কোনো অসুবিধা নেই, বল? পুলিশ? হ্যাঁ, পুলিশ যাবে ওর সঙ্গে? বাস, তাহলেই হলো। অরূপ, অরূপ, কি রে? অরূপ, এই অরূপ, কি রে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস? ভ্রমণে 1 মাস পরে ছুটি পেয়েছে, একটু ঘুমোতে দাও পেট ভরে। আর ঘুমোতে হবে না, ওঠ।
এবার না উঠলে কিন্তু আমি গায়ে জল ঢেলে দেবো। আরে তোর অনেক জরুরি কাজ আছে, ওঠ বলছি। আরে কি হয়েছে বলবে তো, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। আরে বাবা, একটা খুব জরুরি দরকারে তোকে ঘুম থেকে তুললাম। তোর সাহায্য দরকার, তোর সাহায্য ছাড়া হবে না। মানে তুই না গেলে না মেয়েটার যাওয়া হবে না। মেয়ে? কে মেয়ে? কোথায় যাওয়া হবে না কার? ওই শোন না, বলছিলাম যে মিমিকে একটু এয়ারপোর্টে ছেড়ে আয় না প্লিজ। মানে ও দুই দাদাই বেরিয়ে গেল, দেখ হাবলুর মিটিং আছে আর টাবলুর কোর্টে হিয়ারিং আছে, তুই একটু ওকে পৌঁছে দিয়ে আয় প্লিজ। আর আমার ঘুম আছে, আমি ওকে এয়ারপোর্টে নিয়ে যাবো না। আরে আমার শুয়ে বলি কেন, লক্ষ্মী ভাই আমার, ওট 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 প্লিজ, ওকে একটু পৌঁছে দিয়ে আয়।